16 থেকে 18 বছর তরুণদেরকে বাধ্যতামূলক 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে প্রস্তাব জানাচ্ছি। আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে বাজেট বাস্তবায়ন করবে। এইটা বিএনপি সরকারের, যদি আপনি বেগম খালেদা জিয়া এবং সাইফুর রহমানের বাজেট ধরেন তাহলে এটা 13তম বাজেট। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 5টা বাজেট দিয়েছিলেন। বিএনপি জাতীয়তাবাদী সরকার যতগুলো বাজেট দিয়েছে মাননীয় স্পিকার সবগুলাই সফলতার সাথে বাস্তবায়ন করেছেন। আমাদের অভিজ্ঞতা আছে কিভাবে বাজেট বাস্তবায়ন করবে এবং আমরা এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এই যে সফল বাণিজ্য মন্ত্রী এক সময়ের, এখন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ইনশাআল্লাহ এই বাজেট অবশ্যই বাস্তবায়ন হবে। আপনারা যেভাবে বক্তব্য রাখতেছেন ওই পাশ থেকে মনে হয় যে আমরা 10-12 বছর আগে থেকে ক্ষমতা চালিয়ে আসতেছি। 4 মাসের মাত্র 4 মাস এই সরকার, আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা 1.5 মাসের মধ্যে এই বাজেটটা করা হয়েছে। তিনি বলেছেন এটা নিখুঁত বাজেট না। আপনারা যদি ঠিকমতো পরামর্শ দেন অবশ্যই এই বাজেট অ্যাডজাস্ট করা হবে। মাননীয় স্পিকার, আমরা সকলেই জানি 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করেছিল। ওই শ্বেতপত্রে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে বলে তারা উল্লেখ করেছিল। এখন ঋণ আমাদের হলো সরকারিভাবে 77 বিলিয়ন, আর সব মিলিয়ে সরকারি বেসরকারি মিলিয়ে 113 বিলিয়ন। তো আমাদের মাননীয় মহাসচিবের কথায় অর্থনীতি এমনিই ফুকলা হয়ে গেছে। একটা বিধ্বস্ত অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করার জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছে সেটা তিনি অনেক কিছু অ্যাড্রেস করেছেন। তিনি বলেছেন এই বাজেট সবার জন্য বাজেট। তিনি এখানে সাধারণ মানুষের যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি না হয় 60টা ভোগ্য পণ্যকে তিনি ট্যাক্স কমিয়েছেন। তিনি এখানে ব্যবসায়ীদেরকে তিনি ব্যবসা বান্ধব বাজেট দিয়েছেন। তিনি এখানে বিনিয়োগ বান্ধব বাজেট দিয়েছেন। এটা উচ্চবিলাসী বলা হচ্ছে, হ্যাঁ মাননীয় স্পিকার এটা উচ্চবিলাসী, কিন্তু এটা বাস্তবায়নযোগ্য, অবশ্যই এটা বাস্তবায়নযোগ্য। এখন আমরা যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে বাড়ানো হয়েছে এই বাজেটে, যে স্বাস্থ্যে 69,409 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এইখানে স্পেশালাইজড হসপিটাল হবে গ্রাম থেকে শহর পর্যন্ত, যাতে আপনার মানুষ চিকিৎসা সেবা পায়। আমাদের দেশ থেকে প্রতি বছর 4 থেকে 5 বিলিয়ন US ডলার রোগী খাতে বাইরে কিন্তু রোগীরা ব্যয় করে। তো এই ব্যয়টা অবশ্যই সাশ্রয় হবে যেভাবে আমরা স্বাস্থ্য খাতে যেভাবে আমরা বরাদ্দ রেখেছি। এখানে 1,500 আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আছেন, তিনি 1,500 বিশেষায়িত 1,500 বিশেষায়িত মহিলাদের জন্য, আবার 1,500 বিশেষায়িত পুরুষদের জন্য হসপিটালের প্রস্তাব রেখেছেন। মাননীয় স্পিকার, আমি শিক্ষা খাতের কয়েকটা কথা বলবো। শিক্ষা খাতে অনেক বরাদ্দ দেওয়া হয়েছে এবং আমাদের বাজেটে যাতে বিজ্ঞানের সাথে কারিগরি শিক্ষা, গবেষণা শিক্ষা এসবের উপর জোর দেওয়া হয়েছে। আমি বিশ্ববিদ্যালয়ে আপনার এই যে এগ্রিকালচার, ভেটেরিনারি, তারপরে আপনার ফিশারিজ, বিজনেস স্টুডেন্ট, এদের 3 মাসের মধ্যে ইন্টার্নশিপ আছে। এইটাকে যদি বাড়িয়ে 1 বছর করা হয় তাহলে কিন্তু তারা কনফিডেন্স ডেভেলপ হবে তাদের, এবং তাদের যদি পুঁজি দেওয়া হয়, স্টার্ট আপ ফান্ড দেওয়া হয়, তারা কিন্তু তারা তাদের চাকরির জন্য অপেক্ষা না করে কর্মসংস্থান নিজেরা উদ্যোক্তা হবে এবং তারা কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। আর দ্বিতীয়ত, আমার দ্বিতীয় প্রস্তাব হলো 16 থেকে 18 বছর তরুণদেরকে বাধ্যতামূলক 6 মাসের সামরিক
প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, প্রস্তাব জানাচ্ছি। 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে, এতে তার দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সে, এবং সে একটা সুশৃঙ্খল জাতি হিসেবে গড়ে উঠবে এবং বহিঃশত্রু আমাদেরকে সম্মান করবে। কথায় কথায় যে সমস্ত কথাবার্তা বলে এই কথাবার্তা থেকে বিরত থাকবে।